বিসমিল্লাহির রহমানির রহিম। 30শে মার্চ 2025। তাহলে কি ভোট 29 সালেই হচ্ছে? এটাই হলো হেডিং। আজ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ইউনুস বন্দনা শুরু হয়েছে। হাই ইউনুস, ইয়া ইউনুস, ইউনুস তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইউনুস, গত 15 বছর একমাত্র এই রমজানে তুমি আমাদেরকে স্বস্তি দিয়েছো আল্লাহর উপর ভরসা করে। তোমার শাসনামলে আমরা একটা রোজা পেলাম, যেখানে জিনিসের দাম বাড়েনি, বিদ্যুৎ যায়নি, সেহরিতে বিদ্যুৎ যায়নি, তারপরে ইফতারে বিদ্যুৎ যায়নি, আমরা তারাবির নামাজে দাঁড়িয়েছি এসি চালিয়ে, আমাদের এসি বন্ধ হয়নি। মানে নানান ধরনের ইউনুস বন্দনা শুরু হয়ে গেছে। এখন এই যে ইউনুস বন্দনা শুরু হলো, এখানে অনেকগুলো রাজনৈতিক বিষয় জড়িত। আমরা যদি চিন্তা করি 2024 সালে জানুয়ারি মাসে শেখ হাসিনা ওয়াজে যে নির্বাচনটা করেছেন, যদি উনি 24 সালের 5ই আগস্ট পালিয়ে না যেতেন, যদি আওয়ামী লীগের সরকার কন্টিনিউ করতো, তাহলে আওয়ামী লীগের সরকারের মেয়াদ শেষ হতো 2029 সালে। সম্ভবত এই 29 সালকে টার্গেট করেই ইউনূস সাহেবকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার জন্য একটা চিন্তাভাবনা চলছে বিভিন্ন মহল থেকে, এবং বিভিন্ন মহল থেকে সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করা হচ্ছে। কারো যুক্তি যে আপনি ফেলে দিবেন এমন কোনো কথা নয়। তাহলে এখানে ভারতের ভূমিকাটা কি? এখানে বিষয়টা হলো যে, একটা কথা বলতে চাই, যারা ইউনূস সাহেবকে রাখতে চান তাদের মূল কথাটা হলো যে, যদি ইউনূস সাহেব ক্ষমতায় থাকেন 29 সাল পর্যন্ত, তাহলে আওয়ামী লীগের বিচার হবে, সন্ত্রাসের বিচার হবে, আওয়ামী লীগের যেসব নেতারা লুটপাট করেছে সেই টাকা দেশে ফেরত আসবে, আর রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার হবে না, লুটপাট হবে না, বিদেশি বিনিয়োগকারীরা আসবে, দেশে বেকারত্ব কমে যাবে। এমনি ধরনের অনেক কিছু তারা হিসাব নিকাশ করছেন। এখন এতদিন আমরা জানতাম যে ভারত আওয়ামী লীগকে নিয়েই চিল্লাপাল্লা করেছে। আবার যারা বলতে চান যে আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যান আছে, এ বি সি, এখন আওয়ামী লীগ সর্বশেষ তো তাদের যে প্ল্যান সি পর্যন্ত তারা দেখেছে যে একটা আনসার্টেন পলিটিক্স বাংলাদেশে বিরাজ করছে। যে সম্ভবত ভারতও ইউনূস সাহেবকে 2029 সাল পর্যন্ত চাইবে, বা 29 সাল চাওয়ার একটা সিস্টেমে ভারত সমর্থন দিয়ে যাবে পরোক্ষভাবে। তার কারণটা হলো, আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে যতগুলো এখন রাজনৈতিক দল সৃষ্টি হবে, প্রত্যেকটি রাজনৈতিক দল যে ভোটে ভাগ বসাবে সেটা হলো বিএনপির ভোট। আপনি আমার সাথে আমার যুক্তি পছন্দ করেন বা না করেন, আওয়ামী লীগের ভোট কেউ ভাগ বসাতে পারবে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সেভাবে গড়ে উঠেছে। আপনি তাকে ব্যান করেন, বিলুপ্ত করেন, যাই করেন, আওয়ামী লীগের ভোটে কেউ ভাগ বসাতে পারবে না। তাহলে যাদের ভোটে ভাগ বসাবে বিভিন্ন নতুন গজিয়ে ওঠা দলগুলো, সেটা হলো বিএনপির ভোট। এনসিপি বলেন, আরও যেসব দলগুলো আছে, আরও যারা সামনে আসবে, আরও অনেক রাজনৈতিক দল আসবে, সবাই কিন্তু বিএনপির ভোটের মধ্যে ভাগ বসাবে। ইতিমধ্যে বিএনপির মতো একটা নিরীহ কে মানুষের সামনে বিভীষিকাময় দল হিসাবে পরিচিত করার জন্য প্রত্যেকটা জেলাতে 2-4 জন কর্মী বা নেতাই যথেষ্ট। তারা এখানে ওর পুকুরে মাঠে কেটে নিয়ে যায়, ওইখানে তার কি বলে না, জমি দখলে তারা সহায়তা করে, ওইখানে চাঁদাবাজি করে, ওইখানে বালুমহলে গিয়ে থাবা দেয়। এই 2-4টা প্রত্যেক জেলাতে 2-4টা নেতার কারণে বিএনপিরকে একটা মনে হয় যেন বিএনপি একটা শ্রেষ্ঠ একটা চাঁদাবাজ দল হিসেবে পরিণত হয়েছে। আসলে তো কিছুই না। একটা জেলাতে দেখা যায় লক্ষ লক্ষ লোক বিএনপি করে, তার মধ্যে হাতে গোনা 10 জন হয়তো চাঁদাবাজি করে, কিন্তু এই 10 জনের চাঁদাবাজিটা এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, পুরো দলটাকে এখন একটা প্রশ্নের সম্মুখীন করা হয়েছে। তাহলে অনেকে বলে যে ভারত বিএনপির পিছনে হয়তো সমর্থন দিয়েছে প্ল্যান বি, কিন্তু ভারতও শেষ পর্যন্ত বিএনপির পিছনে থাকবে না, কারণ ভারত আওয়ামী লীগের পক্ষেই থাকবে। যদি 29 সাল পর্যন্ত ডক্টর ইউনূসকে রাখা হয়, তাহলে বিএনপির ভোটে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ভাগ বসাবে, এবং বিএনপির যে সকল ছেঁচড়া যারা চাঁদাবাজি করে বিএনপি দলটাকে বদনাম করছে, এরা 29 সাল পর্যন্ত বিএনপিকে বদনাম করে যাবে। তাহলে বিএনপির ভোটও কমবে, বিএনপির ভোটে অন্য দল এসে ভাগ বসাবে, এবং বিএনপি সম্পর্কে মানুষের সামনে বা জনমনে একটা বিভ্রান্ত এবং একটা বিরক্তিকর একটা মনোভাব সৃষ্টি হবে। 29 সালের পরে যদি কোনো কারণে বাংলাদেশে বাইরের শক্তির মদদে হোক আর যেভাবে হোক, যদি 29 সালে কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে দেখা যাবে যে বিএনপির ভোট যেহেতু ভাগ হয়ে গেছে, বিএনপি জামাত কেউ আর ক্ষমতা এককভাবে আসতে পারছে না, তখন আওয়ামী লীগের ভোট যেহেতু ভাগ হচ্ছে না, হয়তো পরোক্ষভাবে আওয়ামী লীগ একটা ভালো অবস্থানে থাকবে। তখন আওয়ামী লীগ যদি ভালো অবস্থানে থাকে, তাহলে ভারতের যে 16 কলা পূর্ণ হয়ে যাবে। কথাটা আবার বলছি, আওয়ামী লীগ যদি এখন মনে করছে যে আওয়ামী লীগকে ভারত দাঁড় করাতে পারছে না,
খাওয়াতে পারছে না সমাজে। অনেকে বলে যে বিএনপিকে আওয়ামী লীগ ভারত সামনে নিয়ে আসছে। ভাই, বিএনপিকেও ভারত আনতে পারবে না। বিএনপির কতিপয় নেতাদের ফাইজলামির কারণে, কতিপয় নেতাদের বিভ্রান্তিকর কথার কারণে, কতিপয় নেতার চাঁদাবাজির কারণে বিএনপি নামক একটা সুন্দর নরম মডারেট মধ্যপন্থী নরমপন্থী দলটাকে মানুষের সামনে মানে একটা মূর্তিমান আতঙ্ক হিসাবে তুলে ধরা হবে। এবং কারা করবে? তারা সব বিএনপির আশপাশে যারা এতদিন বিএনপির বন্ধু ছিল তারাই। আমরা দেখছেন না, কদিন আগে চরমনের সাথে চুক্তি হয়েছে। এখন গিয়ে দেখেন সোশ্যাল মিডিয়াতে চরমনের মুরিদেরা কীভাবে বিএনপিকে নাজেহাল করছে, মানুষের সামনে হেয় প্রতিপন্ন করছে। মূল কথা যেটা, সেই কথা হলো ইউনূস সাহেবকে রাখার জন্য বিভিন্ন কর্নার থেকে জিগির তোলা হয়েছে, হে ইউনূস, ইয়া ইউনূস বলে। এবং যদি 29 সাল পর্যন্ত নির্বাচন না হয়, বিএনপি যদি এককভাবে যদি রাজপথে নামতে চায়, সেখানেও বিএনপি একটা সমস্যায় পড়বে। দেখা যাবে যে বিএনপি ছাড়া কেউ বিএনপির পক্ষে আর এই নির্বাচনের পক্ষে নাই। তাহলে রাজপথে যদি যখন বিএনপি এককভাবে নির্বাচনের দাবিতে নামবে, অন্যান্য দলগুলি যদি বলে যে আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না, তাহলে কিন্তু জনগণের কাছে বিএনপি একটা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়বে যে বিএনপি কেন নির্বাচন চাচ্ছে, কেন সংস্কার চাচ্ছে না। যদিও বিএনপির ম্যানিফেস্টো সংস্কার অনেক আগ থেকে তারেক জিয়া বলে রেখেছেন, তখন আর বিএনপির আগের সংস্কারের যে কথা ছিল এটা ধোপে টিকবে না। তখন বিএনপির সংস্কার টংস্কার কিছুই থাকবে না। সব মানুষ, বলা চলে দেশের প্রায় অর্ধেক লোক ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়াবে। ইতিমধ্যে ডক্টর ইউনূস তার শাসন আমলের যে সকল বিক্ষোভ মিছিল ছিল, বিশৃঙ্খল ছিল, সেগুলা কাটিয়ে উঠেছে। ওই পুলিশ, আনসার, গার্মেন্টস, বিভিন্ন কাজ, যেসব পেশাজীবীরা ডক্টর ইউনূসকে, শিক্ষকরা ডক্টর ইউনূসকে যে নাজেহাল করার চেষ্টা করেছিল আপনার যে শাহবাগ আন্দোলন করে, মোটামুটি সবাই এখন সাইজ হয়ে গেছে, সবাই ঘরে ঢুকে গেছে। মোটামুটি এখন দিব্যি আরামে ডক্টর ইউনূস সাহেব নাকে তেল দিয়ে শাসন করছেন। তো দেখা যাক 29 সাল পর্যন্ত কি নির্বাচন কি হয় না, জনগণ কোন দিকে যায়, ভারতের মনোভাব আবার এর মধ্যে পাল্টায় কিনা। যদি না পাল্টায় তো ধরে নিতে হবে 29 সাল পর্যন্তই আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।